আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 4.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের 11 থেকে 14 পর্যন্ত এই চারটি মান নির্ণয়ের অঙ্ক করব। খুবই সহজ অঙ্ক, আশা করি খুব সহজে তোমরা বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের 11 নম্বরে বলছে x = 5 হলে x³ - 12x² + 48x - 64 এর মান কত হবে? ওকে, তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে সেটা লিখতে পারি। আমাদের দেওয়া আছে x = 5। ওকে, কিসের মান নির্ণয় করতে বলছে? x³ - 12x² প্লাস 48x - 64, তাই না? x এর মান যদি ডাইরেক্ট 5 বসাই দাও, 5 বসাই ক্যালকুলেশন করো, মানটা যে মানটা পাবা তোমরা সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, মানে এই যে এখানে x আছে, x এর মান 5 বসাও, এখানে x আছে, x এর মান 5 বসাও, এখানে x আছে, x এর মান 5 বসাও, বসাটা ক্যালকুলেশন করলে একটা মান আসবে, যোগ বিয়োগ করলে সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে আমরা মান নির্ণয় অঙ্ক করব এবং সূত্রের সাহায্যে, তো সূত্র অ্যাপ্লাই করে এই মান নির্ণয়টা করতে হবে। তো সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাদের যেহেতু কিউব, ঘনের সূত্র, তো ঘনের আমরা বেসিক সূত্র দুইটা জানি, তাই না? একটা প্লাসের, একটা মাইনাসের। তো এখানে দেখো কিছু মাইনাস, দুইটা মাইনাস, একটা প্লাস দেওয়া আছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে মাইনাসের সূত্র আসবে কিভাবে। a - b হোল কিউব, যদি আমরা সূত্র ভাঙাই তাহলে কি পাই আমরা? a কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b কিউব, আমরা এই ফরম্যাটটা পাই। দেখো তো এখানে এই ফরম্যাটটা আছে কিনা। দেখো a কিউব মাইনাস 3a², দেখো প্রথমটা কিন্তু x মানে a কিউব, ঠিক আছে, মাইনাস 3a² বানানো নেই কিন্তু মাইনাস আছে সামথিং, এবং এখানে কিন্তু যে চলকটা a স্কয়ার, এই যে এখানে a ধরছি কি x এর, মানে কিন্তু x² আছে, প্লাস 3ab², ওকে, প্লাস সামথিং আছে, মাইনাস b কিউব মাইনাস সামথিং আছে। তার মানে বুঝলাম যে প্লাস মাইনাস আকারে যেটা আছে সেটাকে আমরা এইভাবে যদি কনভার্ট করতে পারতাম, তাহলে আমরা তার পরিবর্তে a - b হোল কিউব লিখতে পারতাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এইভাবে কনভার্ট করা। তাহলে আমরা দেখি, চেষ্টা করি। তাহলে a কিউব আছে, ঠিক আছে, মাইনাস কি বানাইতে হবে? 3a² b। ওকে, 3 লিখলাম, a² লিখলাম, এখন b লিখতে হবে। বি এমন মান ধরতে হবে জানো, এই রাশির এই যে পদটা, এই পদটা এখানে প্রতীয়মান হয়, তার মানে এই পদটাই এখানে হবে এবং সেখানে বি এর মানটা ধরতে হবে। বি এর মানটা আমরা কত ধরতে পারি? দেখো এখানে আছে 12x², আমার 3x² পাইছি, তাহলে বানাইতে হবে 12। মানে 3 এর সাথে কত গুণ করলে 12 হয়? 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। তাহলে এখানে যদি আমি বি কে 4 ধরি তাহলে কিন্তু মিলে যাচ্ছে। দেখো 3a² b, 3 এর সাথে 12x², দেখো মিলে গেছে। তাহলে আমরা পেলাম b এর মান 4। এবার দেখি b এর মান 4 ধরে বাকিগুলো মেলে কিনা। ওকে, প্লাস এবার কি লিখবো? 3ab², তাহলে 3a b4 তার স্কয়ার। এবার দেখি 4 এর স্কয়ার করলে কত হয়? 16। 16 এর সাথে 3 গুণ করো, 3 ষোলো 48, 48x, দেখো মিলে গেছে কি। ওকে, তারপরে কি বানাতে? মাইনাস বি কিউব, বি ধরছি 4, তার উপরে কিউব করো, 4 কিউব, 4 এর কিউব করলে হয় 64, দেখো মিলে গেছে কিন্তু। ওকে, তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস মাইনাস b কিউব, এই যে এই সূত্রের যে বিস্তৃত রূপ, এই অংশে আমরা রূপান্তর করতে পারছি। এর পরিবর্তে এখন আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল কিউব, তাহলে আমরা লিখবো a মাইনাস b মানে কি 4, a মাইনাস b হোল কিউব। অঙ্কটা কিন্তু শেষ। এখন জাস্ট মানটা বসাই দিই। কিসের মান? x এর মান। x এর মান কত দেওয়া আছে? 5। তো এখানে 5 বসাও, মাইনাস 4, তার উপরে কিউব। 5 থেকে 4 গেলে থাকে 1, 1 এর উপরে কিউব, 1 এর উপরে পাওয়ার যাই দাও 1, 1ই থাকবে। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম 1। আশা করি 11 নম্বর অঙ্কটি তোমরা সহজেই বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 12 নম্বর অঙ্কটি দেখি। 12 নম্বরে আমাদের বলছে a² প্লাস b² সমান c² হলে প্রমাণ করো যে a6 প্লাস b6 প্লাস 3a² b² c²
সমান সমান সি কিউব হবে। তারপরে লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। আমি দুইটা নিয়মে তোমাদের করে দিই, যেটা ভালো লাগবে সেটা করবা তোমরা। প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে কি দেওয়া আছে সেটা লেখা। যে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান সি স্কয়ার, এটা দেওয়া আছে। দুইটা নিয়মের প্রথম নিয়মটা হচ্ছে যেটা দেওয়া আছে মান সেখান থেকে আমি এখানে আসবো। এখান থেকে যদি আমি এখানে যেতে চাই তাহলে এখানে আছে a স্কয়ার, এখানে আছে এর উপরে 6, তাহলে স্কয়ারকে 6 এ যদি কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? ঘন করতে হবে। যেহেতু সমীকরণ, তাহলে ঘন করলে দুই পক্ষকে ঘন করতে হবে। তাহলে আমি ঘন করি দুই পক্ষকে, তাহলে a স্কয়ার বি স্কয়ার এর উপরে আমি ঘন করব সমান সমান এখানে ছিল সি স্কয়ার, তাকেও ঘন করব। তাহলে এখানে আমি নোট দিতে পারি যে ঘন করে। ওকে, এবার দেখো এটা এ এটা বি, এই এ স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের যে বেস সূত্র সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস বি হোল কিউবের বেস সূত্র কি? এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব সমান সমান আমরা কত পাচ্ছি? সি স্কয়ার তার উপরে কিউব। দেখো দুইটা পাওয়ার, একটা পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তখন এই দুইটা পাওয়ার নরমালি গুণ হয়। এটা একটা পাওয়ার স্কয়ার, তার উপরে আবার পাওয়ার আছে, তাহলে সি এর উপরে স্কয়ার তার উপরে পাওয়ার, তাহলে এটা হবে সি 3 দুগুণা 6। কিন্তু নরমালি যদি 2 এর পাওয়ার তুমি কিউব করো তাহলে কিন্তু হবে 8, কারণ এটা পাওয়ার না, এটা বেস। বেসে যদি পাওয়ার করো তখন হবে 2 3টা গুণ। কিন্তু এটাও পাওয়ার এটাও পাওয়ার, এই দুইটা পাওয়ার সবসময় নরমালি গুণ হয়। 3 দুগুণা 6, তাহলে এখানে আমরা পাচ্ছি সি 6, তাই না? ওকে, আমাদের রাইট সাইড কিন্তু প্রমাণ হয়ে গেছে, দেখো C6। এখন লেফট সাইডকে আমার এই অংশে কনভার্ট করতে হবে। লেফট সাইডকে যদি আমি এই অংশে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু অঙ্ক শেষ। তাহলে এখানে আমি কি পাচ্ছি? a স্কয়ার তার কিউব, তাহলে দুইটা পাওয়ার নরমাল গুণ হবে a টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে 3 a টু দি পাওয়ার কত হচ্ছে? 4 ইনটু b স্কয়ার, তাই না? ওকে, প্লাস 3a স্কয়ার বি স্কয়ার, তাহলে বি স্কয়ার তার উপরে আবার স্কয়ার, তাহলে বি টু দি পাওয়ার 4 প্লাস বি এর স্কয়ার তার উপরে কিউব, তাহলে বি টু দি পাওয়ার 6 সমান সমান c6। এখন দেখো লেফট সাইডে যদি আমরা খেয়াল করি, এখানে a6 প্লাস b6 ছিল, a6 প্লাস b6 আমরা পাইছি। এখানে ছিল 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে আমাদের আছে দুইটা অংশ। এই দুইটা অংশকে আমার এই 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ারে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? পাশাপাশি লিখে নেব a6 আর b6, a6 প্লাস b6। ওকে, প্লাস কি থাকলো? 3a টু দি পাওয়ার 4 b স্কয়ার প্লাস 3a স্কয়ার b টু দি পাওয়ার 4 সমান সমান কি থাকলো? c6। ওকে, এই অংশ যা আছে তাই রেখে দিলাম। এখন দেখো এই দুটো অংশে আমরা কমন নিতে পারি। দুইটা অংশের মধ্যে 3 আছে, তাহলে 3 কমন নিতে পারি। ওকে, এই দুইটা অংশ থেকে আর কি কমন নিতে পারি? দেখো তো, এখানে a টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার, সর্বোচ্চ আমি a স্কয়ার কমন নিতে পারি। ওকে, এখানে b স্কয়ার, এখানে b টু দি পাওয়ার 4, তাহলে এখানে সর্বোচ্চ b স্কয়ার কমন নিতে পারি। তাহলে এই দুইটা থেকে আমি কমন নিতে পারি 3a স্কয়ার b স্কয়ার। 3 কমন নিয়ে নিই, 3a স্কয়ার b স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে 3 চলে গেল, a ছিল 4টা, আমি 2টা নিলাম, তাহলে a স্কয়ার থাকলো, b স্কয়ার ছিল b স্কয়ার কমন নিয়ে নিছি, কিছুই থাকলো না, a প্লাস a প্লাস 3 কমন নিয়েছি, চলে গেল, a স্কয়ার ছিল a স্কয়ার কমন নিয়ে নিছি, চলে গেল, b ছিল b টু দি পাওয়ার 4, 4টা, আমি b স্কয়ার কমন নিয়েছি, তাহলে থাকবে কি? b স্কয়ার সমান সমান c6। ওকে, বা a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার। দেখো তো এই অংশটা, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? c স্কয়ার দেওয়া ছিল, তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এখানে c স্কয়ার লিখতে পারি সমান সমান c6। এই দেখো মিলে গেল। আমাদের লেফট সাইডে কি বলছিল? a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো
সমান সমান C6 এটা প্রমাণ করতে বলছিল, আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি অলরেডি। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। ওকে, আশা করি এই নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে প্রথম আমি বলছি এটা দুইটা নিয়মে করা যায়, একটা নিয়ম শেষ। দ্বিতীয় নিয়মটি দেখি এবার। তাহলে একইভাবে আমাদের দেওয়া আছে কি সেটা লিখলাম। এবার আমাদের লেফট সাইড ধরে করতে হবে, যেহেতু দেওয়া আছে থেকে আমি এটা প্রমাণ করছি প্রথমে। এবার আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। তাহলে লেফট সাইড আমার দেওয়া আছে a6 প্লাস b6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। ওকে, কিভাবে প্রমাণ করতে পারি? আমার এখানে যদি a6 আছে b6 আছে, তাহলে আমার হাতে অপশন আছে দুইটা, একটা হচ্ছে একে স্কোয়ার সূত্রে কনভার্ট করা অথবা ঘনের সূত্রে কনভার্ট করা। কিভাবে? a6 প্লাস b6 এই অংশটা ধরো আলাদা আছে, আমি এটা নিয়ে চিন্তা করতেছি। একে আমি দুই ভাবে ভাঙাতে পারি, a স্কোয়ার কিউব প্লাস b স্কোয়ার কিউব, এই যে ঘনের সূত্রে ফেলতে পারবো, অথবা a কিউব স্কোয়ার প্লাস b কিউব স্কোয়ার স্কোয়ার সূত্রেও ফেলতে পারবো। দুই ভাবে কিন্তু আমার সুযোগ আছে এখানে ফেলার, কিন্তু আমি কোন সূত্রে অ্যাপ্লাই করব সেটা দেখতে হবে। আমার মানটা দেওয়া আছে কিসের? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো, আমি যদি এই স্কোয়ার সূত্রে ভাঙাই, তাহলে a কিউব প্লাস b কিউব আসতেছে, তাহলে a কিউব প্লাস b কিউবের তো মান দেওয়া নেই, আছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে অবশ্যই আমার এখানে ভাঙাতে হবে a স্কোয়ার কিউব প্লাস b স্কোয়ার কিউব আকারে। এখন এই অংশটা কেন আলোচনা করলাম? তোমরা তো বলতেই পারো যে আমরা ঘনের সূত্রাবলী নিয়ে আলোচনা করতেছি, এই অধ্যায় তো ঘন সূত্র নিয়েই কথা হচ্ছে, তাহলে কেন আমি স্কোয়ারের সূত্রে এখানে চিন্তা করলাম? কারণ পরীক্ষার খাতায় যখন অঙ্কটা আসবে, তখন তো তোমাদের উল্লেখ থাকবে না যে এটা ঘন থেকে আসছে, তাই না? তখন কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন সূত্রে ভাঙাবো, কিউবের সূত্রে নাকি স্কোয়ারের সূত্রে। সেটা ডিপেন্ড করবে তোমার মানটা কিসের দেওয়া আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে কেন আমি এটা আলোচনা করলাম। তাহলে আমরা কিউবের সূত্রে ভাঙাবো, তাই না? তাহলে কিউবের সূত্রে ভাঙাইতে গেলে আমরা a6 কে লিখতে পারি a স্কোয়ার কিউব প্লাস b6 কে লিখতে পারি b স্কোয়ার কিউব, প্লাস এখানে যা আছে তাই থাকবে 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। ওকে, এবার a স্কোয়ার মানে a, b স্কোয়ার মানে b, তাহলে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওকে, সূত্র অ্যাপ্লাই করলাম, বাকি ছিল কি প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। ওকে, এবার দেখো এটার মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মান কত দেওয়া আছে? c স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি c স্কোয়ার, তার উপরে কিউব মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার, এর মান দেওয়া আছে c স্কোয়ার, প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। দেখো মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি থাকে? c টু দি পাওয়ার 6। দেখো লেফট সাইড ক্যালকুলেশন করলাম আমরা, দেখো রাইট সাইডে পেলাম c6, দেখো c6 হয়ে গেল প্রমাণ। তো এটা সমান সমান আমরা লিখতে পারি কি রাইট সাইড, অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফ। ওকে, আশা করি 12 নম্বর অঙ্কটি আমরা দুইটা নিয়মে করলাম, দুইটা নিয়মই তোমরা বুঝছো। এখন তোমাদের কাছে যেটা ইজি মনে হয় তোমরা সেই নিয়মই অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমরা নেক্সট 13 নম্বর অঙ্কটি দেখি। আমাদের বলছে x প্লাস 1/x সমান সমান 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 52। এই অঙ্কটাও দুইটা নিয়মে করা যায়। একে আমি যেভাবে দেওয়া আছে সেখান থেকে এটা সমাধান করলাম, আর একটা হচ্ছে লেফট সাইড দিয়ে সমাধান করলাম। এই 13 নম্বর অঙ্কটাও সেম দুইভাবে সমাধান করা যায়। আমি লেফট সাইড দিয়ে সমাধান করে দিচ্ছি, আর দেওয়া আছে দিয়ে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে নিও। ওকে, তাহলে 13 নম্বরের প্রথম কাজটি আমার যে কি দেওয়া আছে সেটা লেখা। তাহলে দেওয়া আছে আমার x প্লাস 1/x সমান সমান 4, এটা দেওয়া আছে। ওকে, লেফট সাইডে কি দেওয়া আছে আমার? লেফট সাইড সমান সমান x কিউব প্লাস 1/x কিউব, এটা দেওয়া আছে। a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলতে হবে, তাই না? এখানে এটা a আর এটা
বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। একই কথা, জাস্ট হোল কিউব আকারে লিখলাম, কারণ এটা 1/x কিউব ছিল। টোটালটাকে হোল কিউব না লিখলে তুমি তো বি কিউব বলতে পারবে না, এই জন্য হোল কিউব আকারে লিখলাম। এখন এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল। মান নির্ণয়ের সূত্র ফেলতে হবে। মান নির্ণয়ের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। ওকে, এই এক্স আর এক্স কেটে যাচ্ছে। এখানে এটার মান কত দেওয়া আছে দেখো তো, 4। 4 বসাও, তার উপরে কিউব, মাইনাস মাইনাস 3 ইন্টু এর মান কত, 4। 4 এর কিউব করলে কত হয়, 64। 64 মাইনাস 3 4 12। 64 থেকে যদি 12 চলে যায় থাকে 52। দেখো আমাদের প্রমাণ করতে বলছে 52, তাহলে অ্যান্সার হয়ে গেল। এটাকে আমরা লিখতে পারি রাইট সাইড। অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড রুট। ওকে, আর বাকি যে নিয়মটা, একে বর্গ করতে, ঘন করতে হবে, করে দেখবা যে লেফট সাইড সমান সমান রাইট সাইড অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাহলে এই ঘন করার যে কাজটা, এটা তোমরা বাসায় বসে করে নিও। ওকে, এবার আমরা আজকের সর্বশেষ অঙ্ক অর্থাৎ 14 নম্বর অঙ্কটি দেখি। আমাদের বলছে a মাইনাস 1/a সমান 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত? এই অঙ্কটার মতোই সেম। এখানে জাস্ট প্লাসের সূত্র ছিল a কিউব প্লাস b কিউব, আর এখানে মাইনাসের সূত্র। এই মাইনাসের সূত্র অ্যাপ্লাই করে आंसर করা যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কি দেওয়া আছে সেটা লিখে ফেলা। তাহলে 14 তে আমরা লিখতে পারি, দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান 5। কিসের মান নির্ণয় করতে বলছে? a কিউব মাইনাস 1/a কিউবের। প্রথম কাজটি আমার একে হোল কিউব আকারে লেখা। ওকে, তাহলে a কিউব মাইনাস b কিউব আমরা পেয়ে গেলাম। এখন a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। সেটা লিখে ফেলি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই a আর a কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকে দেখো, a মাইনাস 1/a, এর মান কত দেওয়া আছে, 5। 5 তার উপরে কিউব প্লাস 3 ইনটু এর মান দেওয়া আছে কত, 5। 5 এর কিউব করলে কত হয়, 125 প্লাস 3 5 15। তাহলে 125 সাথে 15 যোগ করো, কত হচ্ছে, 140, 140। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল যে a কিউব মাইনাস 1/a কিউবের মান হবে কত, 140। এটাই অ্যান্সার। ওকে, তাহলে আশা করি 14 নম্বর অঙ্ক তোমরা সহজে বুঝতে পেরেছো। আজকে পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ এই অধ্যায়ের পরবর্তী অঙ্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।